আসসালামু আলাইকুম। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে পর্যন্ত যা জানা গেছে তা হলো চাঁদাবাজি নয়, এটাকে বলা হয় হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ ইংরেজি শব্দ, বাংলা হলো ফাঁদে ফেলে, মানুষকে ফাঁদে ফেলে বা প্রতারণার মাধ্যমে মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। বিষয়টা যতটুকু জানা গেছে, গোলাপী নামে এক প্রতারক চক্র মহিলা, তার সাথে 8 থেকে 9 জন সন্ত্রাসী তথা তার সহযোগী ছিল। তারা বাসার নামে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলেছিল 25,000। সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য কৌশলে গোলাপী তার সাথে আরও আগ থেকে পরিচয় ছিল এবং এই প্রেক্ষিতে আজকে তার টাকাগুলো নিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করে তো তার সাথীরা উৎপেতে ছিল সেইখানে। তো বাসার বিষয়টা বুঝতে পেরেছে গোলাপীর চালাকি বা হানিটা বা ফাঁদে ফেলার বিষয়টা। তো বাসারের সাথে কথা কাটাকাটি বা হাতাহাতির এক পর্যায়ে বাসার যে মেয়েটা যেহেতু খারাপ নষ্ট থরচাপ্পর মেরেছে, তো আশেপাশে তার সঙ্গীরা উৎপত্তি ছিল, তারা এসে পিছন দিক থেকে বাসার কয়েকটা কোপ দিয়েছে। গোপনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, এখন অনেকেই যে কোনো ঘটনা ঘটলে মোবাইল দিয়ে ছবি করতে থাকে বা ফটো উঠাতে থাকে, তো ঠিক তেমনি সাংবাদিক তুহিনও মোবাইলে ছবি তুলতেছিলেন। এই প্রেক্ষাপটে তখন ওই গোলাপীর সাথে উৎপেতে থাকা সঙ্গী সাথীরা, তারা যেহেতু গোলাপীর গায়ের উপরে বাসার হাত তুলেছে, এদিকে বাসার তো আক্রান্ত হয়েছে, কোপ খেয়েছে, তারা ফলো করতেছে যে বাসারকে কোপানোর দৃশ্য এবং সঙ্গী সাথীদের দৃশ্য বা গোলাপীর এটা যদি পত্রপত্রিকায় চলে যায় বা অনলাইনে চলে যায় তাহলে কথাটা ফাঁস হয়ে যাবে। যার জন্য ওই সাংবাদিক তারা আক্রমণ করে সাংবাদিক এলোপাতারি কল দিয়েছে, সর্বশেষ কোপাইছে এবং তাকে জবাই করে হত্যা করেছে। তো এটা হলো মূল ঘটনা। তবে মূলে এখানে তাদের ভরসা হলো এটা, এই ধরনের একটা জঘন্য ঘটনা প্রকাশ্য জনসম্মুখে করে ফেলার কারণ হলো তাদের গোলাপীকে ধরার পরে গোলাপী গ্রেপ্তারের পরে কান্নাকাটি করেছে, কিন্তু তার সঙ্গী সাথী যে 5 জনকে ধরা হয়েছে পর্যন্ত তারা কোনো কান্নাকাটিও করে নাই। এ থেকে বোঝা গেল তাদের পিছনে কোনো রাজনৈতিক মদতদাতা বা শক্ত দল রয়েছে। তো এখানে দল বলতে বিএনপিকেই বোঝানো হয়েছে। এইটাও তাদের একটা কৌশল। এরকম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কলা কৌশল এটে মহিলারা বা গোলাপীরা মানুষকে ফাঁদে ফেলে বা বিভিন্ন জায়গাতে নিয়ে কৌশলে মানুষের থেকে বা পুরুষদের থেকে টাকা পয়সা আদায় করে জামা কাপড় পর্যন্ত নিয়ে যায়, সাথে অনেক সঙ্গী থাকে। তো এই মূল হলেও এই 8-9 জন যারা ছিল তারা, আর গোলাপী হলেও তাদের সহযোগী বা এ ধরনের তৎপরতায় মহিলা সহযোগী হিসেবে কাজ করেছে। তো যাই ঘটুক, বাংলাদেশে আইনশৃঙ্খলার সাবজেক্টে এই ধরনের বিষয়গুলোকে দেখা দরকার এবং এই ব্যাপারে শক্তভাবে বিচার করা উচিত। প্রকাশ্যে তাদের ফাঁসি, মৃত্যুদণ্ড অথবা পাথর মেরে হত্যার যদি বিধান করা হয় তাহলে হয়তো বাংলাদেশের গণমাধ্যমগুলো বা অনলাইনে প্রচার করবে, তাহলে ভবিষ্যতের জন্য এটা সতর্ক হয়ে যাবে এবং মানুষ তাদের জান এবং মাল মুক্তি পাবে। এত বড় একজন সাংবাদিক, যে সাংবাদিক সরকারের বিভিন্ন কার্যক্রমের একটা বা আপনার গণতন্ত্রের 3য় স্তম্ভ বলা যায়, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। এই জন্যে কঠোরভাবে অবস্থান নিয়ে তাদেরকে দমন করার জন্য সরকারের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি এবং সবাইকে সতর্ক থেকে এ ধরনের কার্যকলাপে যে সমস্ত লোকজন জড়িত রয়েছে তাদেরকে গোয়েন্দা বাহিনী সহ সরকারকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।